আমি চাইলেই কিন্তু আমার বড় ভাইয়ের কাছ থেকে আমি নিতে পারি, কিন্তু আত্মসম্মানের জায়গা থেকে ওনার কাছ থেকে আর নিচ্ছি না। তোমার হৃদয় পরিষ্কার শাহানা, এই জন্যই তোমাকে সবসময় এত সুন্দর লাগে। আপনি যে কি কর না, সব কিছু আমার মাথার উপরে দিয়ে দেয়, তাও শুনতে ভালোই লাগে। আপনার কথা শুনলে মনে হয় সারাদিন শুধু শুনি আর শুনি। এটাই কবিতার গুণ। শাহানা, আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, এই গ্রামের একমাত্র মানুষ তুমি যে আমাকে, আমার ভবিষ্যৎটাকে বুঝতে পারে, মূল্যায়ন করে। এই জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ তোমাকে। আপন মানুষের কাছে আবার কিসের কৃতজ্ঞ? না, সেটাই, ভালো বলেছ। শাহানা, ওই ঢাকা থেকে আমার কিছু গেস্ট আসবে, আর্ট কালচার করে আর কি। ভালো তো। তো ওনাদেরকে আসলে আপ্যায়ন করতে হবে, মানে বুঝোই তো, এটা তো আমাদের গ্রামের মান সম্মানের ব্যাপার, তাই না? অবশ্যই করা উচিত। শাহানা, ইদানিং আমি একটু অর্থ সংকটে ভুগছি। মানে কবিদের জন্য অর্থ সংকটে থাকাটা খুবই স্বাভাবিক। মানে অর্থ সংকটে না থাকলে আবার কবির সত্তা জাগ্রত হয় না। হ্যাঁ, সেটা জানি। কিন্তু অতিথিদের আপ্যায়নের জন্য তো আসলে কিছু অর্থের প্রয়োজন। আমি চাইলেই কিন্তু আমার বড় ভাইয়ের কাছ থেকে আমি নিতে পারি, কিন্তু আত্মসম্মানের জায়গা থেকে ওনার কাছ থেকে আর নিচ্ছি না।